আজকাল টিভি খুললেই লটারি কাটার বিজ্ঞাপন দেখা যায়। 6 টাকায় 1 কোটি, কোটি টাকা 6 টাকায়। এই বিজ্ঞাপন যারা দিচ্ছেন তারা সমাজের প্রভাবশালী মানুষ বা জনপ্রিয় মানুষ। তারা শুধু টাকার পেছনে ছুটছেন, টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছেন। ধরা যাক যিনি মদের বিজ্ঞাপন দিচ্ছেন তিনিও টাকার পেছনেই ছুটছেন। তিনি ভেবে দেখছেন না যে তার করা বিজ্ঞাপন সমাজের কত মানুষকে সর্বশান্ত করে দিতে পারে, ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। ঠিক সেরকমই লটারি ওই রকমই একটি ক্ষতিকারক বিজ্ঞাপন, অথচ আমাদের সে বিষয়ে কোনো হুঁশ নেই, কোনো মাথা ব্যথা নেই। বিষয়টা হচ্ছে লটারি এমন একটা প্রবণতা সমাজে ছড়িয়ে রয়েছে, সাধারণ গরিব গুরব মানুষ তারা সর্বশান্ত হয়ে পড়ছেন। লটারি কিন্তু মধ্যবিত্ত মানুষ খুব একটা কাটেন না, যদিও বা কাটেন, 2-1 বার কাটলেন, ব্যর্থ হলেন, সবাই ব্যর্থ হন, ব্যর্থ হলেন ছেড়ে দিলেন কাটা। কিংবা যিনি মধ্যবিত্ত মানুষ, হয় চাকরি করেন বা ব্যবসা করেন বা কিছু একটা রোজগার তার আছে, তার লটারি নিয়ে এত মাথা ব্যথা নেই কিংবা নেশাও নেই। ও 2-1 বার যখন তিনি ব্যর্থ হয়ে যাচ্ছেন তখনই তিনি বুঝে যাচ্ছেন যে লটারি তার জন্য নয়। কিন্তু লটারি কাটেন কারা? যে মানুষটা ওই ট্রেনে হকারি করছেন কিংবা রিক্সা চালাচ্ছেন কিংবা দিনমজুরি করছেন, শ্রমিকরা কলকারখানায় কাজ করছেন, অর্থাৎ দিন আনা দিন খাওয়া মানুষ, সমাজের একেবারে প্রান্তিক শ্রেণীর মানুষ, তারাই কিন্তু লটারি কাটছেন। এই লটারি শিল্পটাকে বাঁচিয়ে রাখছেন তারাই। তাদের পয়সায় বড়লোক হয়ে যাচ্ছেন এক শ্রেণীর মানুষ। এখন কথা হচ্ছে যে এই লটারি সমাজে কিভাবে ক্ষতি করে। প্রথম কথা হচ্ছে লটারি ব্যাপারটাই হচ্ছে ভাগ্য পরীক্ষা। মানে লটারি কাটুন, আপনার ভাগ্য পরীক্ষা করুন। আরে ভাগ্যটা কি? ভাগ্যটা কাকে বলে? ভাগ্য তো আমি তৈরি করব। আমি আমার পরিশ্রম দিয়ে, আমার মেধা দিয়ে, আমার যোগ্যতা দিয়ে আমি ভাগ্য তৈরি করব। এখানে আলাদা কোনো ভাগ্য বলে কিচ্ছু নেই। তাহলে ভাগ্য বলে কিচ্ছু হয় না আলাদা, অথচ পাশাপাশি আমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে, আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে লটারি কাটুন, ভাগ্য পরীক্ষা করুন। এবং 100% মানুষ, প্রায় 100% মানুষ ব্যর্থ হন। তাদের টাকাগুলোই সঞ্চিত হয়, যার ফলে এই যে ভাগ্য পরীক্ষার নামে একটা সামাজিক অবক্ষয়, অর্থাৎ শ্রম বিমুখ করে দেওয়া, যে আপনার শ্রম না করলেও চলে, পরিশ্রমের দরকার নেই, আপনি লটারি কাটুন। তাহলে পরিশ্রমকে ছোট করা হচ্ছে, পরিশ্রমকে অর্থাৎ একটা সত্যিকারের জিনিসকে নস্যাৎ করে দেওয়া হচ্ছে, না করে দেওয়া হচ্ছে, তার সমান্তরালে চালিয়ে দেওয়া হচ্ছে লটারি নামক একটা নেতিবাচক একটা পদ্ধতি, একটা পন্থাকে। আমি নিন্দা জানাচ্ছি, আমি ধিক্কার জানাচ্ছি এই প্রবণতাকে। এখন আসুন দেখে নেওয়া যাক কারা এই লটারিটাকে পশ্চিমবঙ্গে ইন্ধন দিচ্ছে। আমরা সবাই জানি আমাদের সরকার 2018 সালে একটা ঘোষণা করেছিলেন যে সরকারের রেভিনিউ হয়, এতে প্রচুর রোজগার হয়। আমরা লকডাউনের মধ্যেও দেখেছি মদ বিক্রি করতে বাধ্য হয়েছে সরকার। বাধ্য হয়েছে কিনা বলতে পারবো না, মদ বিক্রি করতে উৎসাহিত করেছেন। অর্থাৎ মদে প্রচুর রেভিনিউ, অথচ পার্শ্ববর্তী 2-1টি রাজ্যের কথা আমরা জানি যারা মদকে নিষিদ্ধ করে দিয়েছে। তাহলে আমরা নোংরা দিকে যাচ্ছি, খারাপ দিকে যাচ্ছি, ভালো প্রবণতাগুলোকে গ্রহণ করছি না। আর সমাজের মধ্যে কিন্তু এটা প্রশ্নহীনভাবে অনুমোদিত হচ্ছে, সমাজ মেনে নিচ্ছে। শিক্ষিত মানুষ চুপ করে রয়েছে যে লটারির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। লটারি কাটছেন কারা? আমি চিনি, এরকম প্রচুর মানুষকে চিনি যাদের পরিবারের চাল আসে না। এমনও হয়েছে 1-2 দিন তারা না খেয়ে থেকেছে। কেন? শুধু লটারি কেটেছে। যে টাকা 200 টাকা রোজগার করেছিলেন একটি মানুষ ওই ভ্যান চালিয়ে কিংবা ওই চকলেট বিক্রি করে রাস্তায়, বাসে, সেই মানুষটা 200 টাকারই পুরোটাই লটারি কেটেছেন। বাড়িতে চাল ডাল নেই, সন্ধ্যেবেলা ফিরেছে খালি হাতে, লটারির টিকিট কেটে, লটারিতেও কিছু বাঁধেনি। এইভাবে কিন্তু সমাজের যারা কর্মী মানুষ, যাদের ওপরে দাঁড়িয়ে রয়েছে এই সমাজটা, যাদের শ্রমের ওপরে, তাদেরকে কিন্তু বিচ্যুত করা হচ্ছে, বিপথগামী করা হচ্ছে এই লটারির মধ্যে দিয়ে, শুধু সরকারি মুনাফার জন্য। সরকার এটাকে ইন্ধন দিচ্ছে, কাজেই এ দায় কিন্তু সরকারকে নিতেই হবে। যেমনভাবে মদকে
মদ তো এখন পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জের মধ্যে ঢুকে পড়েছে। 5-10 কিলোমিটার অন্তর অন্তর একটা করে মদের বার, অর্থাৎ যুব সমাজ মোটামুটি শেষের পথে। তো সেরকমই এই লটারি আরেকটা জিনিস, আমাদের যে ভিত্তি সমাজের যারা কর্মী মানুষ তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে কৌশল করে। কার লাভ হবে ভাবার সময় এসেছে আমাদের। সত্যি সত্যি যার রোজগার 200 টাকা বা 100 টাকা, সেই মানুষটাকে লটারি কাটতে উদ্বুদ্ধ করছে কে? টিভির বিজ্ঞাপন প্রতিদিন। এর আগে বিজ্ঞাপন হতো, খবরের কাগজে বিজ্ঞাপন হতো, কিন্তু সেগুলো খুব কম, ছোট করে। আর দ্বিতীয় কথা, খবরের কাগজ তারা পড়তেও জানতেন না বেশিরভাগ, কাজেই তাতে তাদের কিছু এসে যেত না। কিন্তু টিভিতে তো দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, কাজে সেটা তাকে প্রভাবিত করছে যে বাহ, ওই থালায় করে 1 কোটি টাকা, অনেকগুলো টাকা এনে সাজিয়ে একজন বিজ্ঞাপন করছেন। এই লোভটা তো থাকবে, গরিব মানুষের এই লোভটা থাকবে। সহজে, এ তো আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো, সহজে বড়লোক হয়ে যাওয়ার একটা পদ্ধতি। এ করলে কি হয়? শ্রমকে অস্বীকার করা হয়। সহজে বড়লোক হওয়া যায় নাকি? যার কাছে কিছু ছিল না, 100 টাকা 200 টাকা রোজগার করলেই সেটা তার কাছে অনেক, সেই মানুষটা হঠাৎ করে যদি 1 কোটি টাকা পান, তাহলে কি হবে? টাকার অপপ্রয়োগ হবে, টাকাটাকে তো সে ধরেও রাখতে পারবে না। ওই টাকাটা দিয়ে কি করবে সে নিজেও জানে না। সেই আমরা ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের সেই নাটকের কথা মনে করতে পারি, আলিবাবা। তো আলিবাবা যখন টাকা নিয়ে এলো ওই দস্যুদের ডেরা থেকে, চিচিং ফাঁক বলে, তো তখন তার স্ত্রী ওই টাকা, ওই মোহর দেখে তো পাগল হয়ে গেছে, পেট গুড়গুড় করছে, তার হাসছে, কাঁদছে, অস্থির। অর্থাৎ তার যে মানসিক ভারসাম্য সেটা ধ্বংস হয়ে যাচ্ছে ওই টাকার কারণে, অতিরিক্ত টাকার কারণে। এবং যে টাকায় তার অধিকার নেই, যে টাকার মধ্যে তিনি পরিশ্রম করেননি ওই টাকাটা রোজগার করার জন্যে, সেই টাকাটা সে তার হাতে এলে সমাজের ক্ষতি হতে বাধ্য। প্রথমে ক্ষতি হবে তার, সে টাকাটাকে ধরে রাখতে পারবে না, সে টাকাটার অপপ্রয়োগ করবে। ওই অপপ্রয়োগ করতে গিয়ে নানান রকম সামাজিক অপরাধ তৈরি হবে। এই সমাজটা ধ্বংসের পথে যাবেই যাবে। আর বিজ্ঞাপনে প্রত্যেক দিনই দেখানো হয় এ 1 কোটি পেয়েছে, ও 1 কোটি পেয়েছে। তো মূল বিষয়টা হচ্ছে এই, বেশিরভাগ ক্ষেত্রে 100%, আমি বলছি প্রায় 100% বিফলে যায় আমাদের টাকা লটারি কাটলে, প্রায় 100%। আর আমি এমন মানুষকে চিনি যারা 30 বছর ধরে লটারি কাটছেন, কেটে কি পেয়েছেন? খুব বেশি হলে 10,000 টাকা পেয়েছেন একবার হয়তো 5,000 টাকা পেয়েছেন। 30 বছরের টার্মে কেউ যদি লটারি কাটতে থাকে, তার তো কয়েক লক্ষ টাকা বেরিয়ে গেছে। একটা গরিব মানুষ, সে ওই টাকাটা যদি তিলে তিলে করে সঞ্চয় করত, তাহলে ভালো থাকতে পারত। সে সেই টাকাটাও রাখতে পারেনি, তার প্রলোভনে পড়ে ক্রমাগত গুণিতক হারে সে টাকা খরচ করে গেছে লটারি কাটার পেছনে। ধ্বংস হয়ে যাচ্ছে, ফতুর হয়ে যাচ্ছে মানুষ। এই প্রবণতা বন্ধ হোক, আমি ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই।